গত মাসের 9 তারিখ একটা ঘটনা গোটা দেশকে রীতিমতন কাঁপিয়ে দিয়ে গিয়েছিল। তারপরে যে ধরনের আন্দোলন আমরা দেখেছিলাম, যে স্বতঃস্ফূর্ত আন্দোলন আমরা দেখেছিলাম, যে অরাজনৈতিক আন্দোলন আমরা দেখেছিলাম, যেভাবে মানুষজন পথে নামিয়েছিলেন, যেভাবে তারা বিচারের দাবিতে সামিল হয়েছিলেন আরজি করের ওই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাতে, সেই প্রতিবাদ এক মাস পরও আমরা দেখতে পাচ্ছি। কারণ এখনো পর্যন্ত বিচার তারা পাননি। বিচারের দাবিতে অবিরত এই আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ লাগাতার চলছে। আজ আরো একবার রাত দখলের ডাক দেয়া হয়েছে। আর শুধুমাত্র রাত দখল নয়, মানববন্ধন চলছে চারিদিকে, পাশাপাশি ভোট দখলেরও ডাক দেওয়া হয়েছে। ভোট দখলের ডাক দিয়েছেন সাধারণ মানুষ। আর এই নিয়ে তৃতীয় দফায় চলছে রাত দখল। আজ ফের একবার পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনেরা। বিভিন্ন জায়গায় সেই একই ছবি ধরা পড়েছে। 14ই আগস্ট আপনাদের মনে থাকবে, যেদিন আমরা প্রথমেই রাত দখল দেখেছিল শহর কলকাতা, তো বটেই গোটা রাজ্য এই ঘটনা দেখেছিল। যেভাবে রাস্তায় নেমে পড়েছিলেন সাধারণ মানুষজন, মহিলারা রাত দখল করেছিলেন তারা। তারপর 4 সেপ্টেম্বরও আমরা সেই একই ছবি দেখেছিলাম। আর আজ আরজিকর কাণ্ডের এক মাসের মাথাতে আরো একবার এই রাত দখলের ডাক দিয়েছেন তারা। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে আমরা নিয়ে যাব যাদবপুরে। যাদবপুর থেকে আমাদের সঙ্গে সহকর্মী, যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে সহকর্মী অনন্যা আমাদের সঙ্গে রয়েছে। অনন্যা, তোমার পেছনে যে ছবিটা আমি দেখতে পাচ্ছি, 14ই আগস্টের রাতের কথা মনে পড়ে যাচ্ছে, যে দিন প্রথম রাত দখল দেখেছিল গোটা রাজ্য। আজ তুমি এই মুহূর্তে 8B বাস স্ট্যান্ডে রয়েছো, কি ছবি আজকে নজরে আসছে তোমার? একদমই অভিক, তুমি ঠিক যেমনটা বললে, রাত দখলে যাদবপুর 8B-তে আমি রয়েছি। সেখানে তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছে। সবার কণ্ঠে একটাই কথা, জাস্টিস ফর আরজি কর। আমি তোমাকে ছবিটা একটু তুলে ধরবো, যাদবপুর 8B-র ছবি। প্রচুর মানুষ দেখতে পাচ্ছ, জাস্টিস ফর আরজি কর, তিলোত্তমার বিচার চেয়ে তারা পথে নেমেছে। আর যত রাত বাড়বে তত কিন্তু এই ভিড়ের ছবিটা বদলাবে। এটা আমরা এর আগেও দেখেছি। আজকে তৃতীয় দিন রাত দখলের। আমরা 4 তারিখে রাত দখল দেখেছি, আজকেও রাত দখল। প্রায় এক মাস অতিক্রান্ত হয়ে গেছে আরজি করের যে ঘটনা ঘটেছে, নারকীয় ঘটনা, সেই ঘটনার এখনো বিচার তারা পায়নি। আর এই বিচারের দাবিতেই কিন্তু পথে নামছে প্রচুর মানুষ। আজ যাদবপুরে 8B-তে কর্মসূচি রয়েছে। রাত যত বাড়বে এই রাস্তায়, যেরকম আমরা স্ট্রিট পেন্টিং দেখছিলাম, যে প্রতিবাদের যে চিত্র উঠে আসছে, এখানেও কিন্তু সেই ছবি আমি তোমাকে সরাসরি তুলে ধরছি। যে এই এখানে জাস্টিস ফর আরজি কর লেখা, বেশ কিছু ব্যানার রয়েছে আর প্রচুর মানুষ সেখানে উপস্থিত রয়েছে। তুমি সেই ছবি সরাসরি দেখতেই পাচ্ছ কলকাতা টিভির পর্দায়। অভিক, আমি একটু কথা বলার চেষ্টা করবো, যেখানে প্রচুর মানুষ রয়েছে। ঠিক কি দাবি নিয়ে পথে নেমেছেন? আমরা জানি আগামীকাল সুপ্রিম কোর্টে আরজি করের মামলা রয়েছে, শুনানি রয়েছে। এর আগের মামলার ক্ষেত্রে পিছিয়ে গিয়েছিল এবং আগামীকাল আরজি কর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। কি দাবি নিয়ে পথে নেমেছেন? আমাদের প্রথম এবং একমাত্র দাবি হচ্ছে জাস্টিস ফর আরজি কর। এই মেয়েটি যে জঘন্য নারকীয় একটা ভাবে তাকে রেপ এবং খুন করা হলো, তার জন্য আমাদের জাস্টিস চাই এবং তার একই সাথে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এই দুটো আমাদের প্রধান দাবি এবং সুপ্রিম কোর্টের কাছে আমরা এটাই চাইছি, জাস্টিস ফর আরজি কর। একদমই, সুপ্রিম কোর্টের কাছেও তাদের একটাই দাবি, যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার চাইছে তারা। কি দাবি নিয়ে পথে? আমরা কালকে যেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি একটা রায়ের দিন, এই রায়ের দিনটা যেন পজিটিভলি ভাবে বিচার পায়। আমাদের সবার ঘরের মেয়ে বলে কথা, সেখানে আমরা চাই একটা বিচার পাক, আর কিচ্ছু চাই না। জাস্টিস ফর আরজি কর। কি দাবি নিয়ে পথে? সরি, এইটা যেটা হয়েছে দ্যাট ইজ আনঅ্যাকসেপ্টেবল। তাই জন্য আমরা একটা ন্যায্য বিচার চাইছি, আর অ্যাজ সুন অ্যাজ পসিবল। অলরেডি অনেক ডিলেড। অনন্যা, তুমি 8B-তে রয়েছো, আমি দেখতে পাচ্ছি সেখানে মহিলারা যেমন রয়েছেন, পাশাপাশি প্রচুর প্রবীণ মানুষজন তারাও রয়েছেন। তাদেরকেও দেখা যাচ্ছে প্রবীণ মানুষজন তারাও যথারীতি স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সামিল হয়েছেন, এই প্রতিবাদে সামিল হয়েছেন। সেই প্রবীণ মানুষজন, তাদের সঙ্গে একটু কথা বলো, কি রিয়াকশন দিচ্ছেন তারা? কি দাবি নিয়ে পথে নেমেছেন? আমরা তিলোত্তমার বিচার চাই। আমরা কোনো কালারে বিশ্বাস করি না। নিরপেক্ষভাবে আমাদের মেয়ে যে অবিচার হয়েছে, যে অবিচারের শিকার হয়েছে, তা যেন পুরোপুরি
পশ্চিমবঙ্গ থেকে চলে যায়, সেই দাবি নিয়ে আমরা আজ পথে নেমেছি। যে নির্যাতন সহ্য করে নির্ভয়াকে মৃত্যু হয়েছে তার বিচার চাই, আর যে কারণে যে দুর্নীতির চক্র তার সমূলে উৎপাটিত করে দিতে হবে, এই বিচার আজকে আমরা চাইছি। অভিক, তোমাকে কিন্তু শোনালাম যে সম্পূর্ণভাবে তারা বিচার চাইছে। তিলোত্তমার যে ঘটনা, তিলোত্তমা তারা বারবার বলছে সত্যি অনন্যা, তুমি যেমনটা বলছিলে যে এই বিচার চাই, যে স্লোগানই আমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছি, সেই বিচারের দাবির সুর কিন্তু সর্বত্র ধ্বনিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে এই একটাই স্বর শোনা যাচ্ছে, যেখানে আরজিকর কাণ্ডের বিচার চাই।